দাদা, তোমার সঙ্গে আমার কিছু জরুরি আলাপ ছিল, বলবো কি? আরে তোর আবার কি জরুরি আলাপ আছে আমার সাথে? আচ্ছা বল। আমার আলাপটা হলো, তুমি দাদির কি দেখে বিয়ে করছিলা? হে 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 হে, কি করবো নাতি ভাই, তোর দাদিরই আমি বিয়ে করছিলাম। তোর দাদির গালের মধ্যে যে একটা ছোট্ট একটা তিল্লি আছে, ওই তিল্লি দেখে আমি তোর দাদিরে বিয়ে করছিলাম, বুঝছিস? আচ্ছা, তাহলে তুমি ওই ছোট্ট একটা তিলের জন্য এত বড় সমস্যা একটা বাড়িতে নিয়ে যাচ্ছ, এই ব্যাপার? তাহলে আমিও আজকে থেকে একটা তিল্লি বিছরাবো। আমি ওই তিল্লির জন্য বড় মুসিবত বাড়িতে আনছি না, আর একটা আমি ভুল করছিলাম, সেই ভুলের জন্য আরো বড় মুসিবত আমি বাড়িতে নিয়ে আসছি। সেই ভুলটা হলো গিয়ে, তোর দাদিরে বিয়ে করার পর, মানে আমি যে গাড়ি চালাইছি, আমি কোনোদিন হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাই নাই। যদি আমি হেলমেট মাথায় দিয়ে গাড়িটা চালাইতাম, তাহলে তোর আর এত কষ্ট আমার করা লাগতো না। তোরাও হয় তিনের দুনিয়াতে, আমার এত অত কথা শোনা লাগতো না, গালি গালাসও শোনা লাগতো না, হালকা হালকা চলতাম, ভালোই লাগতো, বুঝছিস? আচ্ছা দাদা, তাহলে তুমি ওই রাত্রের বেলায় যে গাড়ি চালাইছো সেই হেলমেটের কথা বলছো? আমি তো আর ভাবছিলাম অন্য হেলমেট। আমি তো তাই তো না কই, এই এত বড় বড় মুসিবত তোমার দিকে, হাই গো দুঃখ গো তোমার দাদা। তোমার দুঃখের কথা এখন আমার শুনে জানি কিরকম লাগতেছে। তো যাই হোক, আরো কথা আছে। মানে আমি তো এখন পুরা বড় হয়ে গেছি, এখন তো পাত্রী দেখা মানে বিয়ে করো করতে লাগবো না আমার। বয়স তো দিনে দিনে ফুরিয়ে যাচ্ছে, আমার বন্ধুরা সব বিয়ে করে ফেলছে, এখন আমি তো করি নাই। অনেক পাত্রী সাত্রী দেখো। হ্যাঁ দাদা, তোর এত বিয়ার টেনশন কে? তোকে কিভাবে বিয়া করাইতে লাগে সেটা টেনশন করবো আমরা? তোর কি এর এত টেনশন? তোকে কবে বিয়া করার লাগে সেটা আমরা বুঝবো, তোর এইগুলো মাথা মেরে লাভ নাই। দাদা, আমি তো আমার বিয়ের জন্য টেনশন করতেছি না, আমি টেনশন করতেছি আমি যে বিয়ে করলে আমার বাচ্চা কাচ্চা হবে, সেগুলোর মানে পড়াটা পিছিয়ে যাইতেছে, শিক্ষা দীক্ষা দেওয়া লাগবো না সেগুলোরে, সেগুলো পিছিয়ে যাইতেছে, যার জন্য আমি মানে তোমারে বললাম আর কি। ওরে দাদা, তুই এগুলো কি বলছিস? তোকে আমরা বিয়ে দিলাম না, তারা যদি পোলাপানের বাচ্চা কাচ্চার টেনশন মাথায় নিয়ে ঘুরছিস? দাদা, আরে বোকা চোদা, কিচ্ছু বুঝিস না, তোকে তো বিয়া করাবো, বয়সটা তো হইতে দিবি ভালোভাবে, এখনো বিয়ার ফুলই ফুটে নাই, বিয়ার নিয়ে যুগ করে উঠে গেছে বাবা, তোর বিয়ার পুর করি রাত তোর। কিরে, তাহলে তুই আসছিস? তোর জন্য আমি কখন ধরে এখানে দাঁড়িয়ে আছি, হোটেলে বসে আছি, চা কফি কিচ্ছু অর্ডার করি না, তোর জন্য বসে আছি। আর তোর মনটা এত বেজার কেন? আর বলিস না, মনটা বেজার মানে আজকে দাদার নগে একটু বিয়ের আলাপ আলোচনা পারলাম তো, যার জন্য মানে মনটা বেজার হয়ে গেছে। দাদা বললো আমার নাকি বিয়ের বয়স হয়ে নাই, আর অথচ আঙ্গো দাদা দেখ, আঙ্গো দাদির ছোট্ট একটা গালার মধ্যে তিল্লি আছে, সেটার জন্য আঙ্গো দাদিকে বিয়ে করছে। আর আমি এখন বিয়ের কথা বলছি, আমার বলে নাকি তোর বিয়ের ফুলই ফুটে নাই। তোর দাদাও জানি কেমন মানুষ রে, সারাদিন খালি খেস 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 করে। দেখছে আমরা একসাথে সবাই বিয়ে করে ফেলছি, এখন খালি তুই কি বাকি আছিস? বিয়ে করলে যে কত ফ্যাসিলিটি পান যায়, তুই কি সেগুলো বুঝিস? বুঝিস না, কিন্তু আমরা জানি। এদিক তুই এখন এখানে আছি, চা কফি খাবো আমরা, তারপরে ফোন করবো যে কোথায় আসো, বাড়িতে আসো। তারপর আমি বাড়িতে যে সময় হাঁটতে হাঁটতে যাবো, আমার ঠ্যাংটা বিষ করবো, আমার ঠ্যাং টিপা দিব, আমার টিপা দিব, হাত পা পুরো শরীর ম্যাসাজ করে দিব। আর তুই এখন ম্যাসাজ করতে গেলে তোকে এই ম্যাসাজ অপশনে যা লাগবো, কত টাকা দেওয়া লাগবো, তোর হিসাব আছে? ওরে আর বলিস না বুড়ার কথা, বুড়া একটা কাম কাজ কিচ্ছু শুধায় না, খালি খেস খেস করে আর খালি বলে যে আমার টেনশন, আমার টেনশন। কাম কাজ কিচ্ছু করে না, বুড়ার কি টেনশন? যত বাজার টাজার করা লাগে সব আমি করি, তাও বলে বুড়ার খালি টেনশন। এক কাজ কর, তোর দাদার কথা শোনা যাবো না, তুইও তোর দাদার নাগাল একটা, তোর দাদি যে আছে, তোর দাদা যেরকম তোর দাদির তিল্লি দিকে তোর দাদিকে বিয়ে করে ফেলছে, তুইও সেরকম একটা মেয়ে দেখে তুইও বিয়ে করে ফেল। কলেজে তো অনেক পাত্রী আছে, সেগুলোর থেকে একটা চয়েস করে জলদি বিয়েটা করে নি, বুঝছিস? তাহলে আমি আসি, তুই থাক। হরে তুই ঠিকই বলছিস, এখন আমার বিয়েটা করতেই হবে, এখন আর আমার গোলাচ্ছে না, বিয়ে তো আমার গেরা উঠে গেছে, একদম বিয়ের কুরকুরি উঠে গেছে, কালকে কলেজে যাই আমি বিয়ে করে ফেলবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি কীরকম লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা চ্যানেলে লাইক করবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা ফলো করবেন, আর হ্যাঁ বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন।